আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গোলামের স্মৃতি ফিরাতে খান বাড়িতে হাজির মির্জা বাড়ির সবাই, দুনিয়া টাকার গোলাম ১৯। এই গল্পটি সম্পূর্ণ কল্পিত এবং শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি। এটি কোনো অফিসিয়াল পর্বের কাহিনী নয়। আজকের পর্বের শুরুতেই দেখা যায় দীর্ঘদিন চিকিৎসার পর গোলামের শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে। তবে তিনি এখনও অতীতের অনেক ঘটনা মনে করতে পারছেন না। চিকিৎসকরা জানিয়ে দেন, পরিবারের পরিচিত মানুষদের সঙ্গে সময় কাটালে এবং পুরনো স্মৃতিগুলো মনে করিয়ে দিলে তার স্মৃতি ধীরে ধীরে ফিরে আসতে পারে। এই খবর শুনেই মির্জা বাড়ির সবাই একসঙ্গে খান বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেন। শেহজাদ খান, ফাতেমা, ঋতু, পরিবারের প্রবীণ সদস্য এবং আরও কয়েকজন আত্মীয় সকালবেলায় খান বাড়িতে পৌঁছে যান। সবাই চায় গোলাম যেন আবার আগের মতো স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন। খান বাড়িতে পৌঁছানোর পর পরিবেশটা একেবারে আবেগঘন হয়ে ওঠে। গোলাম বারান্দায় বসে দূরে তাকিয়েছিলেন। এত মানুষকে একসঙ্গে দেখে তিনি অবাক হয়ে যান। তিনি সবার মুখের দিকে তাকান, কিন্তু স্পষ্টভাবে কাউকে চিনতে পারেন না। শেহজাদ ধীরে ধীরে এগিয়ে এসে গোলামের পাশে বসেন। তিনি হাসি মুখে বলেন, গোলাম, আমরা সবাই তোমার আপন মানুষ। ভালো করে আমাদের দিকে তাকাও। তুমি নিশ্চয়ই সব মনে করতে পারবে। গোলাম কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকেন। তারপর ধীরে ধীরে বলেন, আপনাদের মুখগুলো খুব চেনা লাগছে, কিন্তু কোথায় দেখেছি কিছুতেই মনে করতে পারছি না। এই কথা শুনে উপস্থিত সবার চোখে জল চলে আসে। ঠিক তখনই ফাতেমা একটি পুরনো অ্যালবাম নিয়ে আসেন। সেখানে পরিবারের অনেক পুরনো ছবি ছিল। একটি ছবিতে দেখা যায় ছোটবেলায় গোলাম, শেহজাদ এবং পরিবারের অন্য সদস্যরা একসঙ্গে ঈদের দিন ছবি তুলেছেন। ছবিটি হাতে নিয়ে গোলামের চোখে একের পর এক স্মৃতির ঝলক দেখা দিতে শুরু করে। তিনি কপালে হাত দিয়ে বলেন, এই ছবিটা আমি যেন কোথাও দেখেছি। এই বাড়িটাও আমার খুব পরিচিত লাগছে। এদিকে চিকিৎসক সবাইকে বলেন, কেউ তাকে জোর করবেন না। শান্তভাবে কথা বলুন। স্মৃতি ধীরে ধীরে ফিরবে। এরপর পরিবারের প্রবীণ সদস্যরা গোলামের শৈশবের নানা ঘটনা বলতে শুরু করেন। কেউ তার দুষ্টুমির গল্প বলেন, কেউ তার সাহসিকতার কথা মনে করিয়ে দেন। পরিবেশ ধীরে ধীরে আবেগে ভরে ওঠে। একসময় ঋতু একটি পুরনো ঘড়ি এনে গোলামের হাতে দেন। ঘড়িটি দেখে গোলাম হঠাৎ চমকে ওঠেন। এই ঘড়িটা, এটা তো আমার বাবার ছিল। এই একটি বাক্য শুনেই সবাই আনন্দে কেঁদে ফেলেন। শেহজাদ বুঝতে পারেন গোলামের স্মৃতি ধীরে ধীরে ফিরে আসছে। এদিকে দাউদ খান খবর পেয়ে খুবই অস্থির হয়ে পড়ে। সে তার এক সহযোগীকে বলে, গোলামের স্মৃতি পুরোপুরি ফিরে এলে আমাদের সব গোপন কথা ফাঁস হয়ে যাবে। যেভাবেই হোক এটা আটকাতে হবে। অন্যদিকে শেহজাদ গোলামের পাশে বসে আরও কিছু পুরনো ঘটনা মনে করিয়ে দেন। তিনি বলেন, মনে আছে ছোটবেলায় তুমি আমাকে সাইকেল চালানো শিখিয়েছিলে। গোলাম কিছুক্ষণ নীরব থাকার পর মৃদু হেসে বলেন, হ্যাঁ, মনে হচ্ছে আমি সত্যিই তোমাকে কোথাও নিয়ে গিয়েছিলাম। এই উত্তর শুনে সবার মনে নতুন আশা জেগে ওঠে। ঠিক তখনই একটি পুরনো পারিবারিক গান বাজানো হয়। গানটি শোনার সঙ্গে সঙ্গে গোলামের চোখ বন্ধ হয়ে যায়। তার মাথায় অতীতের অনেক দৃশ্য একসঙ্গে ভেসে ওঠে। তিনি হঠাৎ চিৎকার করে বলেন, দাউদ, সাবধান! ওদের বিশ্বাস করো না। এই কথা শুনে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে যান। শেহজাদ বুঝতে পারেন গোলামের মনে হয়তো সেই ভয়ঙ্কর ঘটনার স্মৃতি ফিরে আসছে। চিকিৎসক দ্রুত এগিয়ে এসে গোলামকে শান্ত করেন। কিছুক্ষণ পর তিনি আবার স্বাভাবিক হয়ে যান। সন্ধ্যাবেলা সবাই মিলে গোলামের জন্য দোয়া করেন। পরিবারের সদস্যরা সিদ্ধান্ত নেন প্রতিদিন তারা গোলামের সঙ্গে সময় কাটাবেন, যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন। ঠিক তখনই বাড়ির বাইরে একটি কালো গাড়ি এসে থামে। গাড়ির ভেতরে বসে থাকা একজন রহস্যময় ব্যক্তি দূর থেকে পুরো ঘটনা দেখছিল। সে ফোনে কাউকে বলে, গোলামের স্মৃতি ফিরতে শুরু করেছে। এখনই ব্যবস্থা না নিলে সব শেষ হয়ে যাবে। এই কথা শুনে বোঝা যায়
সামনে আরও বড় বিপদ অপেক্ষা করছে। পর্বের শেষ দৃশ্যে দেখা যায় শেহজাদ রাতে একা বসে ভাবছেন। ঠিক তখনই গোলাম ধীরে ধীরে তার কাছে এসে বলেন, শেহজাদ, আমার অনেক কিছু মনে পড়ছে। কাল তোমাকে এমন একটা সত্য বলবো যা শুনে সবাই অবাক হয়ে যাবে। শেহজাদ বিস্মিত হয়ে গোলামের দিকে তাকিয়ে থাকেন। ক্যামেরা ধীরে ধীরে জুম আউট হয়, আর দর্শকদের মনে নতুন রহস্যের জন্ম দিয়ে শেষ হয় দুনিয়া টাকার গোলাম ১৯-এর এই কল্পিত এক্সপ্লেইন পর্ব। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং দুনিয়া টাকার গোলামের নিয়মিত রিভিউ, এক্সপ্লেইন ও নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।